হ্যালো গাইস, আমি পায়েল আর আমার চ্যানেলের নাম হলো রূপের আরাধ্যা। চলো আজ আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, নিরামিষ রেসিপি কিন্তু। চলো শুরু করি। আর হ্যাঁ, সকলকে জানাই গুড মর্নিং। চলো শুরু করি। হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া করব। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝেছো, আজকে আমি একটা নিরামিষ আলুর দমের রেসিপি শেয়ার করব। চলো দেখিয়ে দিই আমি কিভাবে রেসিপিটা করি। প্রথমে আলুটাকে হলুদ দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। আমি কিন্তু কোনো রকম নুনের ইউজ করিনি, কারণ নুনটা দিলে আলুটা থেকে জল ছাড়তে শুরু করে দেয়, তাই আলুগুলো কিন্তু ছোট হয়ে যায়। তা চেষ্টা করবে নুনটা অ্যাভয়েড করার, শুধুমাত্র হলুদটা দিয়ে ম্যারিনেট করার চেষ্টা করবে। আলুগুলোকে কিন্তু ডুমো ডুমো করেই কেটে নিতে হবে, আর চেষ্টা করবে নুনটা অ্যাভয়েড করার। এটা কিন্তু তোমাদের রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই সুন্দর লাগে। তবে আমরা কিন্তু এটা একটা নিরামিষ দিনে করেছিলাম, তাই আমরা কিন্তু ফ্রাইড রাইসের সাথে খেয়েছিলাম। বিশ্বাস করো, ফ্রাইড রাইসের সাথেও এটা খুব সুন্দর লাগছিল। এবার আমি কড়াইতে আলুটা ভাজার জন্য তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে, তেলটা থেকে ধোঁয়া ছাড়লে তবেই কিন্তু আলুগুলো দেওয়া যাবে। তেল গরম না হলে আলুগুলো দিলে কিন্তু ফেনা কেটে যাবে। আর হ্যাঁ, তেলটা কিন্তু একটু বেশি মনে হবে আলুগুলো ভেজে তোলার পর, কিন্তু ওটা সেটা না, আসলে যেটুকু আলু থেকে জল ছাড়ে ওটা থেকেই মনে হয় যে তেলটা বেশি হয়ে গেছে। নুন দিলে কিন্তু আরও বেশি জল ছাড়বে আর আলুগুলোও ছোটো হয়ে যাবে। এবার আমরা এক এক করে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে একটু ভাজতে দিতে হবে। আলুগুলোকে কিন্তু দু পিঠ ভালো করে ভেজে নিতে হবে। আর হ্যাঁ, এটা কিন্তু 70% মতো অলরেডি কুক করে নিতে হবে, যাতে ভিতর থেকে অনেকটাই সিদ্ধ হয়ে যায়। আমরা গ্রেভিটা যেহেতু বেশি ফোটাবো না, তাই চাপা দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেব। আগে 70% মতো কুক করে নেব। দেখো, আমাদের আলুটা কিন্তু বেশি ছোট হয়নি, কারণ আমরা এটাতে নুন অ্যাড করিনি। চলো, এবার আলুগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি আলুগুলোকে। আলুগুলোকে তুলে নিয়ে আমাদেরকে একটা মশলা তৈরি করতে হবে, যেটা এই রেসিপিটার জান। এই মশলাটা কিন্তু তোমাদেরকে তৈরি করতেই হবে, মাস্ট। তো চলো, কী কী লাগছে আমি বলে দিই তার জন্যে। প্রথমে লাগছে গোটা শুকনো লঙ্কা, তারপর লাগছে গোটা জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ, আর লাগছে লবঙ্গ আর দারচিনি। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের কিন্তু লাগছে 2 চামচ পোস্তদানা। এই রেসিপিটা ড্রাই রোস্ট করে নিতে হবে। আর এই এই যে সিক্রেট মশলাটা, এটা কিন্তু তোমরা যে কোনো রান্নায় ইউজ করতে পারো, অসাধারণ লাগবে খেতে। নিরামিষ দিনে বিশেষ করে তোমরা যে কোনো রান্নায় দিতে পারো, অসাধারণ লাগবে খেতে। শুকনো খোলায় 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে, তারপর মিক্সিতে গুঁড়ো করে নেবে। যারা মিক্সিতে কমফোর্টেবল মিক্সিতে করবে, নয়তো সিলেও করে নিতে পারো, কোনো প্রবলেম নেই। আমি শুকনো খোলায় প্রথমে ড্রাই রোস্ট করে নিয়ে মিক্সিতে বেটে নিয়েছিলাম। তো আমি বলে দিচ্ছি, এই মশলাটা যেটা বানাচ্ছি এটা কিন্তু তোমরা স্টোর করেও রাখতে পারো। আমি বেশি করেই বানিয়ে নিই স্টোর করেই রাখার জন্য। এবার আর একটা পেস্ট করতে হবে, সেটা হলো আদা, 2টো টমেটো বড় সাইজের, আর নিয়েছি কাঁচা লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা। তো এটা পেস্ট করে নেব। এরপর আর একটা মশলা বানাবো, সেটা হলো কাজু বাদাম ও কিশমিশের পেস্ট। তোমরা যদি কাজের সুবিধার জন্য একসাথে বেটে নিতে চাও বেটে নিতে পারো, আমি দুবারে বেটেছি, কোনো প্রবলেম না, টেস্ট কিন্তু একই আসে। তো আমি প্রথমে এইগুলোকে বেটে নিলাম, তারপর আমি বেটে নিয়েছিলাম 5-6টা মতো কিশমিশ আর 5-6টা মতো কাজু নিয়ে এটাকে পেস্ট করে নিয়েছিলাম। তো তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা সেটাই করো। এবার আমি আসছি রান্নার পার্টটাতে। প্রথমে কড়াইতে হলুদ গুঁড়ো, একটা তেজপাতা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তোমরা যদি শুকনো লঙ্কার গুঁড়ো দিতে চাও দিতে পারো, যে যেরকম ঝাল পছন্দ করো। আমরা একটু ঝালটা বেশিই খাই, তো আমরা শুকনো লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি পেস্টটা, যে পেস্টটা আমরা করে রেখেছিলাম, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, কাজু কিশমিশের পেস্টটা দিয়ে দিলাম। তো এই পেস্টটা দিয়ে দেব। এরপর এটাকে কিন্তু ভালো করে রান্না করে নিতে হবে, কেননা ভালো করে কম আঁচে ভালো করে নাড়াতে হবে। বেশি আঁচ দিলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো চেষ্টা করবে লো ফ্লেমে করার। একটু আঁচটাকে বাড়াতে পারো, কোনো প্রবলেম নেই। এরপর আমরা দিয়ে দেবো যে সিক্রেট মশলাটা বানিয়েছিলাম সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। তো দিয়ে এবার নাড়াতে থাকবো, তাতে কিন্তু আমাদের এটার ফ্লেভারটা খুব সুন্দর আসে। এই মশলাটাই কিন্তু এই রেসিপিটার জান। এবার মিক্সি ধুয়ে আমার মা যেটুকু মশলা মিক্সিতে লেগেছিলো সেটা কিন্তু ওর মধ্যে দিয়ে দিল। তো আমরা কোনো কিছু ওয়েস্ট করি না। এবার এটাকে ভালো করে নাড়তে থাকতে হবে। যখন দেখবে তেলটা ছেড়ে এসেছে তখন তোমরা কিন্তু আঁচটাকে একটু বাড়াতে পারো, কোনো প্রবলেম নেই।
আর মশলাটা যদি ধরে যাচ্ছে মনে হয় একটু জল অ্যাড করতে পারো। আমরা কষার সময় কোনো জল অ্যাড করিনি, কিন্তু পরে করেছিলাম। তো দেখো ভালো করে এবার মশলাটা হয়ে এসেছে। এবার নুনটা ও চিনিটা দিয়ে দেবো। নুনটা ও চিনিটা অ্যাড করব, তোমরা তোমাদের মতো সুবিধা বুঝে অ্যাড করো। আমরা চিনি খুবই মানে খাই না বললেই চলে, তো আমরা কমই দিয়েছি। নুনটা কিন্তু বেশি লাগবে, একটু ঝাল ঝাল নুনই হবে। ভালো করে এটাকে কিন্তু নাড়াতে হবে। তোমরা যদি একটা মিনিটও মিস করে যাও তাহলে কিন্তু নিচ থেকে মশলাটা ধরে যেতে পারে। এবার আমি বলে দিই এই রান্নাটা তোমরা কিসে কিসে খাবে। রুটি পরোটার সাথেও এটা খুব ভালো যায়। আমরা কিন্তু এটা ফ্রাইড রাইসের সাথে খেয়েছিলাম। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু সব কিছুর সাথে তোমরা খেতে পারো। আমরা রাইসের সাথে খেয়েছিলাম, খুব সুন্দর কিন্তু গেছিলো। আর এটা রুটি পরোটার সাথেও তোমরা খেতে পারো, খুব সুন্দর লাগে। দেখো এবার আমরা আলুটা অ্যাড করে দিলাম। আর তোমরা কিন্তু চাইলে টক দইও অ্যাড করতে পারো। টক দই বা ফেস ক্রিম তোমরা অ্যাড করতে পারো। এবার একটু জল দিয়ে আমরা ওটাকে ফুটতে দিলাম। টক দই আর যদি এটা কিন্তু সব কিছুর সাথে তোমরা খেতে পারো, রুটি পরোটা লুচি। আমরা কিন্তু রাইসের সাথে খেয়েছিলাম, তো বুঝতেই পারছো সব কিছুর সাথেই রান্নাটা যায়। তোমরা ফেস ক্রিম বা টক দই অ্যাড করতে চাইলে করতে পারো, কোনো অসুবিধা নেই। তো সেটা লুচি পরোটার সাথে ভালো যাবে। তো যাই হোক, উপর থেকে এবার ধনে পাতা ছড়িয়ে দিয়ে আমাদের রান্নাটা প্রায় কমপ্লিট, প্রায় হয়ে এসেছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর বাড়িতে করে জানিও কেমন লাগলো। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।